কষ্ট করি। ছোটবেলায় এরকম কষ্ট দেখে বড় হয়েছে? না, আমি ছোটকালে আমার বাপের বাড়ি অবস্থা শালী ভালো ছিল, হালাই ভাত খাইছি, কাপড় মাসের ভিতরে 10 খাট পেয়েছি। বাপের বাড়ি খুব শান্তি পেয়েছি। এই নেই বাপের দিলে এই এককাল দুঃখে কষ্টে কষ্টে এই মাইয়ে পোলা লই আর বাড়ি কামড়ছি, আর বাড়ি কামড়ছি, আডার আগে খাইছি, খুব হিজেই খাইছি, আর বাড়িতে দুটো ভ্যান ঠোয়াই খাইছি, আর বাড়িতে দুটো বাচ্চাই আগে মাইয়ে পোলা 3 দিন বড় করছি। অনেক কষ্ট করছি 3 দিন মাইয়ে পোলা লইয়া। আরে অনেক কষ্ট করি, আমি কষ্ট করতাম না তো কইলে আমার কি জুড়েই তাহলে আল্লাহ সব আপনি যদি মোহর দেখছি জুড়েই দেন, নাইলে আর কোন আমার আপনার মাঝি আমি কিছু আনতেন না। অনেক কষ্ট করছি আর এখনো কষ্ট করি। তো বয়স হবে কত? 65? হ্যাঁ হ্যাঁ ওই মুরব্বী হয়ে গেছেন, এখন তো রেস্ট করার বয়স। কোথায় আপনার? কইলাম আপনার কপালে রেস নাই, আমার আমার কপালে রেস নাই। আমি শান্তি যা করার বাপের বাড়িতে করিয়েছি। কইলাম যে বাপের দেশে হইতে এই পর্যন্ত দুঃখ করতে করতে আমি আইছি। আমি তাহলে লাগো কইলে তাহলে আমরা বলতে পারি যে এক সময়কার ধনী ব্যক্তি ছিলেন আপনি, এখন হ্যাঁ এখন আমি খাই রাখি, ভিক্ষা করেন। আর বাপের বাড়িতে সুখ শান্তি কিন্তু ধরে না। পরের বাড়ি আইলে খাওয়া থাক ভালো, লওয়া থাক ভালো, সবই আর্থিক অবস্থা ভালো থাকলে ওই দিয়েছে আমার শান্তি। দর্শক দেখেন একদম নদীর তীরে বেড়িবাঁধের পাশে, এইখানে এই ঘরটা আপনাদের? হ্যাঁ এটা আমার। কি কাজ কামজা করি আপনাদের লগে বলা যায় না, কি বলে করেন বলেন? আমি খাই বাবা চাইছি, খাই চাইছি তিনি বলছেন এই জিনিস বস্তা আমি টাহার জিনিস এই পলিথিনে কিন্তু না ঘর 2-4 অনেক কষ্টের করেছি মা ইডলে। ওরা তো কাজ কাম করে, হোলাফান তো তার বেশি চাপ দেওয়া যায় তাই হ্যাঁ বাচ্চা কাজটা লইয়া চলতে কষ্ট হয়। দিন আনে দিন খেয়েছে তো আমি জ্বালা দিনে বুঝছেন খুব কষ্টের। এই পলিথিন যদি সাম একটু বাইল বুইলান এই টাহার জিনিস আনতে নি কেউ দেয় বাহি দিচ্ছেন আমার তো বদলালো এই ভাই চাইছে কদিন হ্যাঁ আমার দাঁড়ায় না। আর এইভাবেই রয়েছে ভাঙ্গা চুরো সব কষ্টের কথা কম কি নাই স্বামী পোলা মানে তো যাত্রা হে 3 গো 4 গো লইয়া হারি খুব কষ্ট হয়ে যায়। আর আমি তো মাইয়ে ডালি খুব কষ্ট করি এই রোগ দিয়ে। তো এই আপনি যে সারাদিন ভিক্ষা করেন, ভিক্ষা করে কত টাকা পান? না বাবা এখন পয়সা করি হয় না 100 বা 50 বা কেন এখন পয়সা করি হয় না কেন? খুব কম না যাইনি তো আমি এখন যাই না কতদিন শরীরটা ভালো না অসুস্থ খাই ঘরে পড়িয়ে একটু ঔষধ পানি খামো হাওয়া খাইতে নি ওই মোরাই গোড়াই আল্লাহ বাইরে দিন দিয়ে নিলে আর আল্লাহ ডেকে আল্লাহ তুমি লই যেতে এত কষ্ট না দিতে। আপনি আপনার নিজের মৃত্যু কামনা করেন হ্যাঁ কেন? ওর মুক্তি বাবা তুমি লইতে আমার রইতে ইচ্ছা না, শান্তি করে এত কষ্ট আর হয় না আমার, অনেক কষ্ট করি। ছোটবেলায় এরকম কষ্ট দেখে বড় হয়েছে? না, আমি ছোটকালে আমার বাপের বাড়ি অবস্থা শালী ভালো ছিল, হালাই ভাত খাইছি, কাপড় মাসের ভিতরে 10 খাট পেয়েছি। বাপের বাড়ি খুব শান্তি পেয়েছি। এই নেই বাপের দিলে এই এককাল দুঃখে কষ্টে কষ্টে এই মাইয়ে পোলা লই আর বাড়ি কামড়ছি, আর বাড়ি কামড়ছি, আডার আগে খাইছি, খুব হিজেই খাইছি, আর বাড়িতে দুটো ভ্যান ঠোয়াই খাইছি, আর বাড়িতে দুটো বাচ্চাই আগে মাইয়ে পোলা 3 দিন বড় করছি। অনেক কষ্ট করছি 3 দিন মাইয়ে পোলা লইয়া। আরে অনেক কষ্ট করি, আমি কষ্ট করতাম না তো কইলে আমার কি জুড়েই তাহলে আল্লাহ সব আপনি যদি মোহর দেখছি জুড়েই দেন, নাইলে আর কোন আমার আপনার মাঝি আমি কিছু আনতেন না। অনেক কষ্ট করছি আর এখনো কষ্ট করি। আমাদের তো রথ নাই বল নাই, তো ঔষধ পানি খাইলে গায়ে বলটা এত সহেও দিইনি, 12 মাসে একটা ট্যাবলেটও খাইতেই নেই। আপনার ওষুধ দরকার, ওষুধ খাইতে পারেন না? না আমি বাবা কইলাম নাই ঘর দুই সামুন খাওয়াই আর কোনো কোট নাই, ঘরানের দিনই আমি শেষ হয়ে দিই। এই 3 মিনিট তো দিলাম সব গেছে 3 এই একটা যাত্রাই গেছে ও কুলতে আমরা খারাই দেন। আমি মিথ্যে কথা কই না, মিথ্যে কই লাভ হই আপনার লক্ষণ আপনারা দেবেন একজন আর আজকে আনিনি আপনি সেইতে আপনার নাম হইবে, আপনার নিজের গাড়িতে তো আর করতে পারবেন না। নদীর পাড়ে এখানে পানি ওঠে না ঝড় বৃদ্ধি ওর বৃষ্টিতে? বাবা হেকাল পরানটা লইয়েই দৌড়ি পাইলে হেরি থাকে না কাপড় চুতে পিনতো নিজের থাকে সেইটু লইয়েই দৌড়ের লাগে আমাকে পরানটা বাঁচাবার দিন দিকে চাই না যে টেনা খাতা আছে লইয়ে যাই না শক্তি থাকে না। পানি উঠে গেছে বোঝেন না বন্যে সব গেছে আমার এই গড়ান এই করতে পারিলাম তার দিনই কিছু
ওই টিন টুন সব ভাঙ্গে চুরিয়ে গেছে। মাথা গোজা তো লাগে রাইতে হইলে তো দিন হইলে না থাইয়া নয়, রাত্রিতে তাই কোথায়। তাহলে এখন আপনি আমাদের কাছে প্রধানত কি চাচ্ছেন? একটা ঘর চাচ্ছেন না আপনার কোনো আয় ইনকামের ব্যবস্থা? আমার একখান ঘর হইলেই বাবা হয় যথেষ্ট। আমি ইনকাম করমু, এখানে কি দোকানপাট দেওয়া যাবে? আই যায় ভেরি, কাইলে ভেরি, এই দেখেন এই বস্তা তো হয়ে গেছে। আমি হইলে মানুষ দিয়া বেশি আমি তাহলে আপনি যতদিন বাইচে আছেন ততদিন কি ভিক্ষেই করবেন? বাবা কর্মে এখন কি আছে আল্লাহ কইতে পারে, আমিও করতে না, আপনিও কইতে না। ওই এই তো 10-15 দিন যাইনি, ও বইতে শরীর দিয়ে কুলায় না, ওই জন্য আমার শক্তি কালে নিগুলিয়ে গেছে। আমি খুব এই চিন্তা ভাব নাই কোনো কিছু শরীরে আমার আচ্ছা, আপনার ঘরের ভিতরে একটু ঢুকে দেখি। কোন দিক দিয়ে ঢুকবে? এদিকে সব ভাঙছে না। আচ্ছা, তো কোন দিক দিয়ে ঢোকেন আপনার ভিতরে? ওই পেয়েছে। ওই পেজ দিয়ে ঢোকেন না? আচ্ছা, ঢুকে দেখি। ওই টিন টুন সব গেছে। ওই এই টিনটা এখানে থাকেন না? এখানে রান্না করেন? এই যে রানু এই তো বউ হইয়া পারি। তো বৃষ্টির সময় কেমন রান্না করেন? বৃষ্টির সময় তো পলিথিন দিয়া। আবার ও বেশি নিয়ে পাতালা নাই উঠেছে বাড়াইছে। কি রান্না করতেছেন? ডাল দিয়ে বাবা আর আলু ভর্তা দিছে। ডাল আর আলু ভর্তা। আপনি ইনকাম করে আনছেন এগুলো না? হ্যাঁ। ও, এখন আমরা যদি আসেন এদিকে আসেন, আমরা যদি আপনাকে কিছু ছাগল মুরগি হাঁস কিনা দিয়ে আপনাকে ওইগুলো দিয়ে চলতে পারবেন? এখন যদি আপনাকে ছাগল হাঁস মুরগির ব্যবস্থা করে দিতে, আপনি পারবেন এগুলো দেখভাল করতে? হাঁস মুরগি পারবেন, কিন্তু ছাগল যে মানুষের গাছপালা খাইবে তখন যাবে ঝগড়া। হয় হয় ওই জন্য আমার মন টানে না ছাগলের উপরে। দেখে শুনে রাখতে হবে। ঠিক আছে, ভিডিওটা দেখে যদি কোনো ডোনার আপনাকে কিছু হাঁস মুরগি কেনার পয়সা দেয়, আমি তাহলে আপনাকে জানাবো। আচ্ছা আর যারা যারা ভিডিওটা দেখতেছে তাদের কাছে অনুরোধ থাকবে যেন আপনার পাশে এসে দাঁড়ায়। আচ্ছা, আমি দোয়া করবো বাবা তোমার জন্য। তো বয়স হবে কত? 65? হ্যাঁ হ্যাঁ ওই মুরব্বী হয়ে গেছেন, এখন তো রেস্ট করার বয়স। কোথায় আপনার? কইলাম আপনার কপালে রেস নাই, আমার আমার কপালে রেস নাই। আমি শান্তি যা করার বাবার বাড়িতে করিস। কইলাম যে বাবার দেশে হইতে এই পর্যন্ত দুঃখ করতে করতে আমি আইছি। আমি তাহলে আমরা মাইয়ে লাগো কই না। তাহলে আমরা বলতে পারি যে এক সময়কার ধনী ব্যক্তি ছিলেন আপনি, এখন হ্যাঁ এখন আমি খয়রাত খয়রাত ভিক্ষা করেন। আর বাপের বাড়িতে সুখ শান্তি কিন্তু ধরে না। পরের বাড়ি আইলে খাওয়া থাক ভালো, লওয়া থাক ভালো, সবই আর্থিক অবস্থা ভালো থাকলে ওই দিয়েছে আমার শান্তি। বাপের বাড়ি হাত খান কাছারি আমার কিছু না বাবা, এখন ধরি না আমি। কোথায় আপনার টাকা চান? কোথায় ভিক্ষা করেন? কোথায়? ফেরিতে? না দেখতে যাই না, আমি দুই পিরিস। পিরোজপুর আমি এটা এখন লোকজন লজ্জা কর না, এই সর্বোচ্চ আমি পিরিস উঠাই। আজকে যান নাই? না আমি কতদিন যাই না, আমার শরীরে ভালো না বাবা, এই রোগ এই জন্য আমি যাই দেখুন। ঠিক আছে, তাহলে আপনি ভালো থাকেন। আর তুমিও ভালো থাকো বাবা, দোয়া করি তোমার জন্য। আমাকে দিক দিয়ে তোমরা না থাকো আর আল্লাহ না থাকে তা আমাকে কোনো করার কিছু নেই আছে। এই যে বুঝি তুমি ভালোভাবে আইসো, দিকে এসো কইছি, তোমার আর সবই তুমি দেও না, না দেয় তোমার কর্ম, আমার কর্ম না। তুমি দেবে, আমি কর্ম করে খাম, এইটু আমার বুঝি। এই গড্ডুর অবস্থায় এই খাওয়ানোর পরিবেশ আমার এই। যাবো কোথায়? জাগাও নেই, জাগা জানলে সাতকুড়া বাড়িতে গেছে গাঙ্গে, এখন হেঁটে নিয়ে আমরা খয়রাতে, নাইলে আমাকে খয়রাতে কেউ করতে হতো না। আর নাম করা 7 ভাইয়ের বাড়ি এটা, এখন তো নাই, সব ডুববে। 7 বিঘা জমি গেছে এই নদীতে। এই চরটা এই এককাল আগামুড়ো হয়, এককাল উপযুক্ত এই সাতকুড়া গাছে এই গাঙ্গে, এই জন্য আমরা গরিব। কিন্তু আমার একটা গাছপালা যে রুমু হ্যাঁ পারিনি।